নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর এভাবেই বর্ষিত হোক। ধুনুকে স্পেশাল একটি লাইভ দিয়েছেন মঙ্গলা দেবী, যেটা হওয়া খুব জরুরি ছিল। এমনিতে তিনি কিন্তু সচরাচর ওই আজকে কিস্তিবাজ কী বললো, কালকে কেস দিদি কী বললো, পরশু কুমেরু কী বললো, তারপরের দিন স্কাইবাবু কী বললেন, অথবা ধনুখেই কী বললো, এই নিয়ে কিন্তু উনি খুব একটা গায়ে মাখে না, এবং বাকি ভক্তদেরও বলে দিয়েছে কোনো রেসপন্স না দিতে। কিন্তু একটা উত্তর তো একটা সময়ের পরে দিতেই হয়, এবং সেই উদ্দেশ্যেই তিনি উত্তর দিয়েছেন, এবং বেশ ভালো করে ঠুকে ঘষে ঝামা ঘষে দিয়েছেন। এটা খুব জরুরি ছিল, জানেন তো। কারণ ধনুকে কি মনে করে যে সে সমস্ত নিয়ম কানুন জানে, তার বুদ্ধির সামনে বাকিরা পুরো ছোট, জিরো, ফেল। কখনো তো লোকের খাওয়া নিয়ে কথা বলতে নেই। ঈশ্বর আমাদের সকলের মুখে অন্ন যোগান, যাকে যেমন দেন। কিন্তু এইভাবে চটকে মটকে সে কেমনভাবে বাঁ হাতে করে কেমন একটা যেন আচরণ করেন ঈশ্বরের সামনে বসে। এইভাবে কেউ অন্ন সেবা নেয় তো ভাবা যায় না। সবসময় চুলটা এলিয়ে রয়েছে, এত বড় টিপ, কেমন একটা অদ্ভুত আচরণ করেন, এবং সব সময় পুরো দুনিয়ার ভুল ধরে বেড়াচ্ছেন, এবং লাইভে এসে গালিগালাজ করা তার নিত্যদিনের স্বভাব। আর দুনিয়াতে নাকি সব থেকে বেশি ভুল করেন মঙ্গলা দেবী। মঙ্গলা দেবীর ভুল শোধরানোর জন্যই ধনুকেকির জন্ম হয়েছে। অদ্ভুত ব্যাপার। ঈশ্বর মানুষকে বহু বহু কিছু করার জন্য ধরিত্রীতে পাঠান, কিন্তু ঈশ্বর ধনুকেকিকে পাঠিয়েছেন কেবলমাত্র মঙ্গলা দেবীর ভুল শুধরে দেওয়ার জন্য। এটা একটা অভাবনীয় নতুন তথ্য, জানেন তো। যাই হোক, ধনুকেকি সব কিছুর মধ্যে মঙ্গলা দেবীর দোষ খুঁজে পায়। মঙ্গলা দেবী ভুল, মঙ্গলা দেবী এই, মঙ্গলা দেবী সেই, মঙ্গলা দেবীর এটা ভুল, মঙ্গলা দেবীর ওটা ভুল, মঙ্গলা দেবী বেদিতে উঠে মাকে মালা পরান, মঙ্গলা দেবী যে ঘরে মাকে খেতে দেন সে ঘরেই খেতে বসে পড়েন, মঙ্গলা দেবী নিজের এঁটো করা পায়েস মাকে খাওয়ান, যার কোনো বাস্তব তথ্য নেই। কি বলবো বলুন, উনি হচ্ছেন জীবন্ত এনসাইক্লোপিডিয়া, উইকিপিডিয়াও বলা যেতে পারে। মঙ্গলা দেবী নিজের সম্পর্কে যতটা না জানেন, এরা বিশেষ করে ধনুকেকি এত তথ্য রাখেন মঙ্গলা দেবী সম্পর্কে যে যে কেউ চাইলে ওনার কাছ থেকে তথ্য সংগ্রহ করে একটি ভুল ও মিথ্যে প্রচারের অপপুস্তিকা বানিয়ে ফেলতে পারেন। তাই এই মিথ্যে কথার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্যই মঙ্গলা দেবী মুখ খুলেছেন। আমি এই ভিডিওটি চেষ্টা করছি 2টি বা 3টি পার্টে দেওয়ার। সবকটা পার্টে শুনবেন, কারণ মঙ্গলা দেবী যে পয়েন্টগুলো তুলে ধরেছেন সেগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। আমরা শুনে নেব মঙ্গলা দেবী কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে অনিয়ম আমি কিন্তু মোটেই করি না, অনিয়ম না। কারণ মায়ের মুখটা, মায়ের মুখ, 2 মায়ের মুখ, নতুন কৃষ্ণকালী মা আর মায়ের মুখ একদম আস্তে পিষ্টে গামছা দিয়ে বেঁধে মনে করছে সে সব জানতা, সব জানে, সব জানে। কারণ সে ভাবছে তার এত জ্ঞান। পাপ পারে মায়ের মুখ দুটো আস্তে পিষ্টে বেঁধে দিয়ে এমন করছে যেন সে পৃথিবীর সব কিছু জ্ঞান তার মধ্যে আছে। এত অবিচার, এত অন্যায় মায়ের মুখটা এমন আস্তে পিষ্টে বেঁধে রেখেছে। যে বেঁধেছে তাকে 4টে দিন খেতে দিও না, 4টে দিন সে খাবে না। কৃষ্ণকালী মায়ের মুখ আর মায়ের মুখ যে বেঁধে রেখেছে, 4টে দিন ওকে খেতে দিও না। ও নাকি মহাপণ্ডিত, ওর পাণ্ডিত্য সবও জানে।
মায়ের মুখটা আস্তে পিষ্টে বেঁধে দিয়ে দেখাচ্ছে, আমি সব জানি, আমি নিয়ম কানুন। 4 দিন ওকে খেতে দিও না, একদম ওকে 4 দিন না খেতে দিয়ে রাখবে। ওকে ঘরে বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে মুখটা আস্তে পিষ্টে বেঁধে 4 দিন খেতে দেবে না। আমি নাম নেব না, আপনারা সবাই বুঝতে পারছেন আমি কাকে বলেছি। ওরা না সব জানতা, সব সে জানে, মানে এমন আভাব দেখায় সব জানি, সব কিছু ও সবাইকে শেখাবে, ও সবাইকে শেখাবে, ও সবাইকে শেখাবে, আর ওর শিক্ষা নাকি সবাই নেবে। একটা জিনিস বারবার বলি যে দেখো, আমি বলতে চাই না, কারণ সত্যি বলছি আমার খুব কষ্ট হচ্ছে, কারণ মা তো সবার। আমার সত্যি সেই দৃশ্য দেখে আমার খুব কষ্ট হচ্ছে। মাকে এমনভাবে গামছা দিয়ে মুড়ে বেঁধে রেখেছে। যাই হোক, মা তো সবার, মা তো কারো একার নয়। কারণ আমি সবসময় বলি যে আমি কিচ্ছু জানি না, আমি মায়ের মূর্খ অধম সন্তান, আমি কিচ্ছু জানি না, আমি সবসময় বলি। তবে কৃষ্ণকালী মা আমাকে যেমন চালনা করবে আমি তেমনটাই চালনা হব। মা আমাকে যা বলবেন আমি তাই করব, কারণ মায়ের নাম যে কৃষ্ণ কালী, যিনি কৃষ্ণ তিনি কালী। তাই আমি বারবার বলবো ভক্তদের যে তোমরা নাম জপ করো, যারা মাকে ভোগ নিবেদন করেন মাকে ভোগ দিন, ভোগ সেবা করুন। ভোগ সেবা করলে পরে ভোগ দিন, মায়ের শক্তিটাকে আটকে রাখবেন না। একমাত্র আমাদের পরম পীঠস্থান আমি বলেছি, আমি কামরূপ কামাখ্যাও যাব। কামরূপ কামাখ্যা থেকে অনেক ভক্তরা আসেন, কি সুন্দর মায়ের শিলা মূর্তিটা দেখবেন, একটা লাল শাড়িতে শুধু ঢেকে রাখা হয়। মাকে কখনই আস্তে পিষ্টে বেঁধে রাখা হয় না, মাকে সুন্দরভাবে লাল শাড়িতে একটা সুন্দর ঢেকে দেওয়া হয়। কারণ যে প্রকৃত আধ্যাত্মিক লাইনে থাকবে, যে প্রকৃত মা তার মধ্যে থাকবে, যে প্রকৃত মা তাকে কৃপা করবে, মাকে চামড়া চোখ দিয়ে দেখা যায় না, মাকে অন্তর দৃষ্টি দিয়ে অনুভব করতে হয়। কারণ যার কথা বলছি আপনারা বুঝতে পেরেছেন, তাকে ঘরে বন্দি করে 4টে দিন সেবা দেবেন না, খেতে না করবেন, দেখবেন কেমন কেমন দেখবেন একটা, মানে আমি কি বলবো, এই যে মায়ের এই যখন আমি রূপটা দেখে নিয়েছি যে আস্তে পিষ্টে গামছা বেঁধেছে, মানে আমার একটা জানি না, আমি যা চাই না যে যেরকম সে সেরকম করুক, আমি চাই না। আমি সবসময় বলি আমি আমার মতো পুজো করেছি, আমি আমার মতো পুজো করব। সব থেকে বড় প্রমাণ হচ্ছে আজকে কোটি কোটি সন্তানরা এসে মায়ের কাছে এসে বলে মা আমি এই উপকার করছি, সেটাই সব থেকে বড় কথা। আমরা দেখেছেন আজকে মঙ্গলবার কি কাতারে কাতারে ভক্ত তারা এসছে মায়ের কাছে, কেননা তারা মাকে ভালোবাসে। তাই আমি এটুকুই বলতে চাই যে আমি সত্যি বারবার বলতে চাই যে দেখো, কৃষ্ণকে অন্তর দিয়ে ভালোবাসো। আমরা কত মায়ের অদম সন্তান, কি জানো, আমরা গোবিন্দকে দেখতে পেলে বিশ্বাস করব, দেখতে না পেলে বিশ্বাস করব না, এটা ভুল। কিন্তু দেখতে না পেলেও তাকে চামড়া চোখ দিয়ে দেখা যায় না, তাকে অন্তরের দৃষ্টিতে দেখতে হয়, তাকে ভালোবাসতে হয়। গোবিন্দ হচ্ছে খুব নিষ্পাপ সরল দয়ালু, কারণ গোবিন্দকে যদি এইটুকু ভালোবাসা যায়, গোবিন্দ এতটুকু ভালোবাসা ফিরিয়ে দেয়। কারণ আমি নিজে প্রমাণ, আমি সবসময় বলি দেখো মা স্বয়ং ছোট্ট বাচ্চা রূপে এসছেন, মায়ের হাইট কতটা বলেছেন। আমি কারো প্রণাম নিতে চাই না, এই মা যেমন জোর করে প্রণাম করবে না, আমার মঙ্গলা মাকে প্রণাম করবো, আমি নিয়ে ছুটে চলে গেল। আমি বলি মাকে প্রণাম করো সবাই তোমরা। মা যখন ছোট্ট বাচ্চা রূপে তিনি হাইট বললেন, নিজের নাম দিলেন, তিনি মন্ত্রটা বললেন, আজকে সব থেকে কী প্রমাণ, আজকে যারা প্রতিবাদী নাম করে আজকে সনাতন ধর্মটাকে আটকে দিচ্ছেন, কৃষ্ণকালী মায়ের প্রচারটাকে বন্ধ করে দিচ্ছেন, কারণ তারা প্রতিবাদ তো করে না, তারা আসল কিন্তু সনাতন ধর্মকে আঘাত করছে, কৃষ্ণের নাম প্রচার করতে দিতে চাইছে না। কারণ আজকে সবার, আমি জানি আজকে যারা কৃষ্ণকালী মায়ের মন্দির করতে দিচ্ছে না, তাদের একটা
আকাঙ্ক্ষা হয়ে গেছে কেন এত এত ভক্ত যাবে। আরে কেন যাবে, ভক্ত তো নিজের মন থেকে আসে, নিজের ভালোবাসার জোরে আসে ভক্তরা। কি করছো গো? ভক্তরা নিজের মন থেকে আসে, নিজের ভক্তির জোরে আসে। এই যে এত এত ভক্ত এসছেন, এই বাবা এখনই বললেন আমার চরম বিরাটকে বলছে। তাই আমি বারবার বলি যে দেখো, আমি এখনো বলছি, আমি আগেও বলেছি, আমি পুজোর কিছু জানি না। আমাকে যেন মা অহংকার করতে না যায়। তাই দেখবে যে জানে সে কোনদিন প্রকাশ করে না, যে জানে তা সে কখনই প্রকাশ করে না। আর যে জানে না অল্প বিদ্যায় ভয়ঙ্করী হয়, যার কিচ্ছু নেই সেই সব থেকে ভয়ঙ্করী হয়। আর সেই নিজেকে বারবার 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 তুলে ধরে আমি সব জানি, আমি সব জানি। তাই জন্যে যে জানে সে প্রকৃত কোনোদিন বলবে না আমি এই জানি, আমি সেটা জানি। আমি এখনো বলি, আমি কিন্তু সত্যি বলছি, আমি পুজোর কিচ্ছু জানি না, নিয়ম নীতি কিচ্ছু জানি না। মাকে আমি যেমন পারি আমার নিজের ইচ্ছা মতো পুজো করি। তাই আমি আমার মতো, আমি কারো মতো না। কেউ আমাকে বলবে, কেউ আমাকে সেটা করাবে, আমি করব না। কারণ আমি বারবার বলেছি, মা আমার যেমন চালায় তেমনি চলি, মা আমার যেমন বলায় তেমনি বলি। 4টে যুগ প্রথমেই বলি, আমি সকালেও বলেছি, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। কারণ এই 4টে যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুগে যুগে এসেছিলেন, তিনি যুগে যুগে আসবেন। তাই কলি যুগে কৃষ্ণই তো কালী রূপে এসেছেন। আমরা কেউ টপ করে ভগবানকে নিতে পারছি না। সনাতন ধর্ম আমি বারবার বলবো, প্রচার করো, প্রচার বন্ধ করো না। আমি বারবার বলি, আপনারা সবাই জানেন, আমি শুধু বলি জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করতে। আমি কৃষ্ণের কালী মায়ের প্রচার, আমার বারবার বলি কৃষ্ণ কালী মায়ের প্রচার করো। আর একটা জিনিস তোমরা খুব ভালো করে দেখবে যে এখানে লাখো লাখো ভক্ত আসেন, হাজার হাজার ভক্ত আসেন, কিন্তু কারো কাছে সবাই বলে দেখবেন আমি কোনোদিন কারো কাছে দক্ষিণা চাই না। তাদের ভালোবাসা হয়, সে একটা শাড়ি মানসিক করে দিয়ে যায় মাকে, যার মনস্কামনা পূর্ণ হয়। কেউ মাকে খাওয়ার জন্য থালা বাটি মাকে দান করেন। ভক্তের দেওয়া সেটা আমি কখনো কাউকে কোনোদিন কিচ্ছু বলি না। আমি জানি অনেকের হিংসা হয়, আমি জানি, কেন উঠবে, কেন উঠবে? আরে কোনো কর্মই কি ছোট? আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে আমি ওই ধর্মে যাব, ওই জাতে যাব। তাই আমার কাছে সর্বশেষে মানুষ সত্য, তাহার ওপরে কেউ নেই। যারা নিজেকে বড়াই করেন জাত বিভেদ নিয়ে, তাদের মধ্যে অহংকার জমেছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবার জগতের নাথ, জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই তো এক অবতার, তিনিই তো এসেছেন। কারণ জগন্নাথ, তিনি জগতের নাথ। জগৎ মানে কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। তাই তিনি সবার। তাই ধর্ম, জাত, বিভেদ কিচ্ছু বিচার করো না। কারণ আমরা হচ্ছে পরম, সব থেকে পরম সত্য হচ্ছে মানুষ সত্য, তাহার ওপরে কেহ নাই। মানুষ আগে সত্য। কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক ধর্মাবলম্বী মানুষ এসছেন, তাদেরকে আমি বুকে আগলে রেখেছি। অনেক মুসলিম মায়েরা এসছেন, দেখবেন তারা মুখ ঢাকা নিয়ে ভিডিও করেছেন। অনেক অনেক মুসলিম মায়েরা এসে বলছে আমার হাতের ঘা ভালো হয়েছে, আমার ওই ভালো হয়েছে। আমার অনেক প্রচুর মুসলিম মায়েরা আছেন। কারণ পরমহংসদেব মাথায় টুপি পরে নামাজ পড়েছিলেন। কোরআনে যা লেখা আছে, কোরআনে তাই লেখা আছে। মুসলিমদের কোরআন আর হিন্দুদের কোরআন। যিনি আল্লাহ, তিনি রাম, তিনি রহিম, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝিয়ে দিয়েছেন। পরমহংসদেব মাথায় টুপি পরেও নামাজ পড়ে দেখিয়ে দিয়েছিলেন। স্বয়ং বাবা লোকনাথ তিনি মক্কা গিয়েছিলেন, তিনি যেতেন মসজিদে। কারণ যিনি আল্লাহ, তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভগবান যীশুখ্রিস্ট। ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবান গোবিন্দ। কেউ যদি বলে আমার, কেউ যদি বলেন যে ভগবান আমার, ভগবান কারো একার নির্দিষ্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবার, ওটা জগতের, জগতের নাথ, তিনি সবার। যিনি আল্লাহ তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ। তাই বারবার বলবো যে নির্বিশেষে আপনারা এক হন, ভগবানের গোবিন্দ নাম প্রচার করেন। কলিযুগে আবার কিন্তু একটা বড় শিক্ষা আমাদের মধ্যে হয়ে গেল। গোবিন্দ দেখিয়ে দিলেন ওরে আমি আছি। ভগবত গীতা, হ্যাঁ অবশ্যই আমি ভগবত গীতা আমি অল্প অল্প করে পাতা উল্টিয়ে হালকা আমি পড়ি, কিন্তু সবসময় হয়তো পড়া হয় না।
কিন্তু ভগবান গীতার মধ্যে সবারই পড়া সম্ভব হয় না, তবে সবার কাছে কাছে একটা করে গীতা রাখবেন, কারণ আমারও সবসময় পড়া সম্ভব হয় না। কিন্তু আমি যখন রাত্রেবেলায় ঘুমাই আমি গীতাটা হাত বুলিয়ে আমি খেয়ে আমি মাথার গোড়ায় গীতা রেখে দিই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আবার প্রমাণ দিলেন আমি আছি। বারবার আপনারা দেখেছেন হায়দ্রাবাদে যে প্লেন দুর্ঘটনা মধ্যে গীতাটা কিন্তু কিচ্ছু হয়নি, কারণ স্বয়ং ভগবান গীতার মধ্যে বাস, গীতার মধ্যে তিনি থাকেন, ভগবত গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। তাই বারবার ভক্তদের বলি যে কৃষ্ণ কৃষ্ণ নামে এত মধুর, এত শক্তি, এত পাওয়ার, যে কৃষ্ণ নাম প্রচার আমরা সব সময় যদি নিজের কথা চিন্তা ছেড়ে দিয়ে আমরা ঘুম থেকে উঠে যদি কৃষ্ণ